সরকার এসে আমরা মারলাম ভালো মাথাকে পাওয়া যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো মোদি। মোদি বলে মধু গরু কিনতে হবে, মোদি খেয়ে গরু মোদি খেয়ে কিনতে হবে। একদিকে ধর্মীয় উৎসব, অন্যদিকে আতঙ্ক, দুশ্চিন্তা আর অনিশ্চয়তা। পশ্চিমবঙ্গে কি সত্যিই কুরবানির বাজার ধ্বংসের পথে? কেন কাটছেন হিন্দু খামারিরা, আর কেন গরু কিনতে ভয় পাচ্ছেন মুসলিম ক্রেতারা? আজকের এই রিপোর্ট দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। এই মানুষগুলো রাজনীতি বোঝে না, তারা শুধু জানে গরু বিক্রি করে সংসার চালাতে হয়। ঋণ নিয়ে গরু পালন করেছেন বছরের পর বছর, কিন্তু এবার ঈদের আগে সেই বাজারে নেমে এসেছে ভয়ঙ্কর নীরবতা। অনেক ভোট এখন জিতে এখন তো আমাদের গরু বিক্রি হচ্ছে না। এখন কি করবো, এই গরুগুলো কি করবো আমরা? বলছে আমরা হিন্দু মানুষ, ব্যবসা করে খাই, এখন কেউ গরু কিনতে আসছে না। এক সময় যেখানে হাজার হাজার ক্রেতার ভিড় থাকতো, আজ সেখানে দাঁড়িয়ে আছে উদিঙ্গন খামারিরা। কারণ মুসলিম ক্রেতাদের অনেকেই অভিযোগ করছেন গরু কিনে ফেরার পথে বাধা, হয়রানি, এমনকি হামলার ভয় পাচ্ছেন অনেকে। 2026 সালের নির্বাচনের পর পশ্চিমবঙ্গের প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি। তারপর থেকে গোরক্ষা আর কুরবানিকে কেন্দ্র করে এই দেশের নাম হিন্দুস্তান, এখানে হিন্দুরা রাজত্ব করবে। উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন এলাকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও। কেউ বলছেন ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছে, আবার কেউ বলছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ হিন্দু খামারেরাই। কেউ আবার বলছেন আমার 5 লাখ টাকা লোন, গরু বিক্রি না হলে আমি শেষ। ভাবুন তো, যে মানুষটা বছর জুড়ে কষ্ট করে গরু পালন করলো, ঈদের বাজারে যদি সেই গরু বিক্রি না হয়, তাহলে তার পরিবার চলবে কিভাবে? এই সংকট শুধু ধর্মের নয়, এটা হাজার হাজার গরিব পরিবারের বেঁচে থাকার লড়াই। আবার কেউ বলছেন আমরা বিষ খেয়ে মারা যাবো, আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব, কিছুই করার উপায় নেই। বিজেপি সরকার এসে আমরা চিন্তায়। কুরবানির বাজারকে ঘিরে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির বড় একটা অংশ টিকে থাকে। খামারে, পরিবহন, শ্রমিক, কৃষিখাদ্য ব্যবসায়ী সবার রুজি রুটি জড়িয়ে আছে এই মৌসুমের সঙ্গে। কিন্তু এবার সেই বাজারে নেমে এসেছে ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তা। প্রশ্ন উঠছে, এভাবে চলতে থাকলে কি পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী পশুর বাজার ভেঙে পড়বে? ধর্মীয় রাজনীতি কি সাধারণ মানুষের পেটে লাথি মারছে, নাকি পুরো বিষয়টি রাজনৈতিক প্রচারণা? সত্য যাই হোক, সবচেয়ে বেশি কষ্টে আছেন সাধারণ মানুষ। কেউ বলেন আমরা গরিব মানুষ, আমাদের বাঁচার রাস্তা কোথায়? পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? ধর্মের নামে রাজনীতি নাকি সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে? কমেন্টে আপনার মতামত লিখুন, ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সত্যটা জানতে পারে। আর দেশ বিদেশের এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা নিউজ 24। বিষ খেয়ে মারা যাবো, আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব, কিছুই করার উপায় নেই। এই দেশের নাম হিন্দুস্তান, এখানে হিন্দুরা রাজত্ব করবে। মোদি বলে মধু গরু কিনতে হবে, মোদি খেয়ে গরু মোদি খেয়ে কিনতে হবে।